আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম, কাপড় চোপড় ধোয়া হলো, সব কিছু করা হলো। এখন সকালে নাস্তা তৈরি করব। প্রত্যেকটা ঘরে গোছানো হয়েছে। এই যে বাহিরে কাপড় চোপড় রৌদ্র দিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল উঠে কাপড় চোপড় আর ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি। তারপরে সকালে নাস্তার মধ্যে আজকে তেমন কোনো নাস্তা নেই, চা বিস্কিট। একটু পরেই চা বানাবো। সাইদুল বাবা ফ্রেশ হয়ে নে, সারামণিও আসুক প্রাইভেট পড়ে, তারপরে চাটা বসাই। তারপরে ৯টা বেজে গেল, চা বসিয়ে দিলাম, সারামণিও চলে এসেছে। চা হলে একসাথে সবাই খাবো না। আর এই যে আজকেও জাল দিব এই আচারটা। ড্রয়িং রুমে নিয়ে আসলাম চা, আমরা তিনজনেই বসে খেয়ে নিলাম। সাবা অবশ্য ৯টা বাজে চলে গেল প্রাইভেট পড়তে। ওর তো আজকে পরীক্ষা না, আগামীকালকে পরীক্ষা। তারপরে তো চা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। চা তো খাওয়া হলো, আর এদিকে মাছ বের করে রেখেছিলাম, শিং মাছ। এখন লবণদা রাখি, পরে রান্না করব। চা খাওয়ার পর সকল জিনিসপত্র ধুয়ে নিই। সকালে নাস্তা খাওয়ার পর তো অনেকটাই জমে, এগুলো এখন সব কিছু ধুয়ে নিই। আর এদিকে আচারের জালটাও ধরিয়ে দেয়, আস্তে আস্তে এটার একটু জাল দিই। আজকেই শেষ জাল দেওয়া, আজকে ভালোভাবে একটু জাল দিয়ে তারপরে ঠান্ডা হলে কাচের বরমে ভরে রাখবো না। তারপর তো বলক আসলো, বলক আসতেছে আর নাড়া দিতে হচ্ছে, তা না হলে নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে আস্তে আস্তে জাল দিলাম, কিছুক্ষণ পরে জাল নিভিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে গতকালকে কাঁচামরিচও এনেছিল, দেশি কাঁচামরিচ ছোটো ছোটো, এগুলো অনেক ঝাল, বুটু বেছে নিই। আর আজকে পটল ভাজবো, ডাঁটা দিয়ে আলু দিয়ে, শিং মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে ঘন্টাখানিক পরে চলে আসলাম প্রায় 12:30 বাজে রান্নাঘরে। শিং মাছটা রান্না করি, পটল ভুনা করি, আস্তে আস্তে রান্না করি। আর পটলটা একটু কেচে নিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। এই চুলায় শিং মাছটা রান্না করব, পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা রসুন দিয়ে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। মশলাটা ভালোভাবে কষানো হলো, ডাঁটা আর আলু দিয়ে দিলাম। ডাঁটাটা অবশ্য ভাপ দিয়ে নিয়েছিলাম আমি। ভাতটা ঠেকা দিয়ে পটলগুলিও ভেজে নিতেছি, পটল ভুনা করব। আর এদিকে মাছটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম। তারপর তো পটলটা আস্তে আস্তে ভেজে নিলাম। আর এদিকে বলক আসলো, অনেকক্ষণই রান্না করলাম, একটু শাক দিয়ে দিই। শাক তো সেদিন বানিয়ে রেখেছিলাম।
আর এদিকে সাইদুলের বাবাও চলে আসলো, নিয়ে এসেছে লিচু। এই গ্রীষ্মকালেই তো মানে এই বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাসেই তো লিচু খাবো, পরে আর খাওয়া যাবে না। এখন তো একটু দামটা মোটামুটি কম, অত কম না। তারপরে এই দুই মেয়েকে দিলাম, ওখান থেকে আমরাও খেলাম। আমার ছোট মেয়েরা তো অনেক লিচু পছন্দ করে, আর আজকে লিচুটা একটু মিষ্টি ছিল গতকালকের থেকে। তারপর তো দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেল, আমরা খেতেও বসে পড়লাম, আমি আর সাইদুলের বাবা। মেয়েরা এখন খাবে না, বলতেছে পরে খাবে। দুপুর খাওয়া দাওয়া করে আর কোনো কিছুই ধোয়া পাকলি হয়নি, একটু রেস্ট নিয়েছিলাম। আসরে আজান শুনে উঠে গেলাম, উঠে এই রান্নাঘরে চলে আসলাম, এগুলো ধোয়া পাকলি করে নিই, ফ্যানটা ছেড়ে প্রত্যেকটা জিনিস ধুয়ে ঝরা দিই। আর বিকেল দিক দিয়ে সারামণি কোল্ড কফি বানিয়েছে, দেখো আমার বলতেছে একটু খাও, আমি আর খাইনি, কিন্তু মিষ্টি সারামণি খেলো, সুন্দরী হয়েছে। তারপরে মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে, সন্ধ্যার একটা নাস্তা তৈরি করে দেওয়ার জন্য মেয়েদের একটু রোল ভাজবো আর একটা স্যুপ নুডলস রান্না করব দুইটা। এখানে মশলা দিয়ে দিয়েছি পানির মধ্যে, তারপরে বলক আসলে নুডলসটা ছেড়ে দিব। তারপরে তো আস্তে আস্তে চিকেন রোলটা ভেজেও নিয়েছি, আর নুডলসটাও প্রায় হয়ে গেছে, বাটিতে বেড়ে নিই। তারপরে এই যে আমি খেয়ে নিতেছি, ওদের ডাক দিলাম, ওরা আসতেছে। তারপর তো দেখতে দেখতে 8:30 বেজে গেল, সাইদুলের বাবাও চলে এসেছে, সাথে করে ছোট্ট একটা কাঁঠাল নিয়ে এসেছে। রোয়াগুলো অবশ্য ছোট, কিন্তু অনেকটাই মিষ্টি ছিল আর একটু নরম ছিল। তারপরে আমি 2-1 রোয়া প্রথমে একটু খেলাম, পরে মুড়ি দিয়ে খেলাম আমি আর সাইদুলের বাবা। পুরা কাঁঠালটা ভেঙে ফেললাম, তারপরে এই যে সাইদুলের বাবার আমি মুড়ি দিয়ে খেলাম। সারামণি অবশ্য শুধু খেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।